বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর শুকরিয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম এবং সকল মুসলমান ভাইদেরকে, ভাই ও বোনদেরকে সালাম ও সকল ধর্মের অনুসারীদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করেছি তুলসী নিয়ে। তুলসী আমাদের এমন একটা গাছ যেটা আমাদের আশেপাশে প্রত্যেকের আমরা অনেকে লাগিয়ে থাকি, আবার কারো বাড়ির পাশে এমনিতে অবহেলায় বেয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ গাছ, যে গাছটির নাম হচ্ছে তুলসী। এই তুলসী তিন ধরনের হয়ে থাকে: শ্বেত তুলসী, রাম তুলসী, কৃষ্ণ তুলসী। আজকে আমি যে তুলসী নিয়ে আলোচনা করব তা হচ্ছে কৃষ্ণ তুলসী। এই কৃষ্ণ তুলসীটা হচ্ছে, যার বৈজ্ঞানিক নাম ওসিমাম স্যাংটাম বা কৃষ্ণ তুলসী। ওসিমাম স্যাংটাম বা কৃষ্ণ তুলসী। এই ওসিমাম স্যাংটাম নামে আমাদের হোমিওপ্যাথিতে ঔষধ তৈরি করা হয়েছে। আমি প্রথমেই আমাদের তুলসী নিয়ে আলোচনা করব, কিভাবে তুলসী আমাদের বিভিন্ন ধরনের কাজ করে থাকে এবং কিভাবে এই তুলসী আমরা সেবন করব। তুলসী সাধারণত আমাদের অনেক ধরনের কাজে লাগে। যেমন সাধারণত আমরা খাবার পানি, যেখানেই আমরা খাবার পানি খেতে যাই, আমরা যদি খাবার পানির মাঝে কয়েকটা তুলসী পাতা ভিজিয়ে কিছু সময় রেখে দেই, তাহলে পানির যত রকম দোষ ত্রুটি জীবাণু রয়েছে সমস্ত দোষ ত্রুটি জীবাণু পানি চলে যাবে এবং পানি অত্যন্ত বিশুদ্ধ হয়ে যাবে। আর হচ্ছে এই তুলসী পাতা আমাদের ব্যথা প্রদাহনাশক, যেই কোনো ধরনের ব্যথার জন্য আমরা এই তুলসী পাতা ব্যবহার করতে পারি। যেমন এই তুলসী পাতা আধা কাপ পরিমাণ গরম জলের সাথে, গরম পানির সাথে একটু সিদ্ধ করে আমরা ওই তুলসী পাতার পানি, সিদ্ধ পানি সেবন করলে আমাদের ব্যথা দূর হয়। এছাড়া ব্যথার স্থানে আমরা কয়েকটি তুলসী পাতাকে সরিষার তেল সহ এটাকে একটু ভালোভাবে গরম করে ব্যথার স্থানে আমরা প্রলেপ দিলে, একটু হালকা মালিশ দিলে আমাদের ব্যথার সাথে সাথে চলে যায়। এছাড়াও এই তুলসী পাতার রস আমরা বিশেষ করি, এই তুলসী পাতা আমাদের প্রদাহ বিরোধী একটা সেরা ঔষধ। এই তুলসী পাতা আমাদের ফুসফুস লাং পরিষ্কারের সেরা একটি ঔষধ, সেরা একটি আমাদের ভেষজ। আমাদের লাং পরিষ্কার করার মতো যেই কোনো ধরনের অসুবিধা দেখা দেয়, লাঙে দাগ পড়ে, লাং কালো দাগ পড়ে, লাঙের মাঝে কফ জমে থাকে, লাঙের মাঝে বিভিন্ন ধরনের সিগারেটের দাগ পড়ে থাকে, সকল ধরনের লাঙের অসুবিধাগুলো দূর করার সেরা শ্রেষ্ঠতম আমাদের এই ভেষজ হচ্ছে তুলসী পাতা। এছাড়াও নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, কাশি, হাঁপানি, এই সমস্ত ক্ষেত্রে আমরা এই তুলসী পাতা সেবন করতে পারি। কিভাবে সেবন করব? আমরা এই কিছু তুলসী পাতাকে থেতো করে রস নিব, সেই সাথে সমপরিমাণ আদার রস মিশ্রিত করব। এই তুলসী পাতার রস এবং আদার রসকে একটু গরম করে সেবন করলে আমাদের লাং একদম পরিষ্কার হয়ে যাবে। আমাদের একমাত্র লাং পিউরিফাই ভেষজ হচ্ছে এই তুলসী পাতা। এছাড়াও এই তুলসীর মূল আমাদের অনেক কাজে ব্যবহৃত হয়। যাদের স্পাম নষ্ট হয়ে গেছে, স্পাম ক্লিয়ার হচ্ছে না, স্পাম কাউন্ট কম হচ্ছে, স্পাম মৃত থাকে, সেই ক্ষেত্রে আমরা এই তুলসীর মূল আধা ইঞ্চি পরিমাণ তুলসীর মূল আমরা পানির সাথে মিক্স করে চিবিয়ে খেলে আমাদের এই স্পামের বৃদ্ধি হয়, শুক্র বৃদ্ধি হয়, আমাদের বিভিন্ন ধরনের প্রস্রাবের জটিলতা দূর হয় এবং আমাদের শুক্রমেহ সম্পূর্ণরূপে ভালো হয়। এছাড়াও যাদের ধ্বজভঙ্গ রোগ আছে, তারা এই তুলসীর কিছু মূল নিয়ে ঘিয়ের সাথে ভেজে যদি আমরা, বা ঘিয়ের সাথে এটাকে ভালোভাবে
শেষে থেতো করে যদি আমরা খাই তাহলে ধ্বজভঙ্গ রোগ চিরতরে চলে যাবে। এছাড়াও অনেক রয়েছে প্রস্রাবের জ্বালাপোড়া, প্রস্রাবের সাথে বিভিন্ন ধরনের শ্লেষা নিঃসরণ, প্রস্রাব ধারণে অক্ষমতা, প্রস্রাবের বিভিন্ন রঙের প্রস্রাব হওয়া, ইউরিনারি ব্লাডারে ইনফেকশান সহ বিভিন্ন ধরনের জটিলতার ক্ষেত্রে আমরা এই তুলসী পাতা ভিজিয়ে রেখে বা তুলসী পাতা থেতো করে আমরা মধুর সাথে মিশ্রিত করে সেবন করতে পারি, তাহলে আমাদের এই সব অসুবিধাগুলো স্থায়ীভাবে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তুলসী পাতা আমাদের একটি অমৃতবধ ভেষজ, যা আমাদের এই তুলসী পাতা সিদ্ধ করে আমরা ওই পানি দিয়ে গোসল করলে আমাদের সকল ধরনের চর্মরোগের অ্যান্টিসেপটিক হিসাবে, চর্মের অ্যান্টিসেপটিক হিসাবে কাজ হয়। ফলে আমাদের চর্মের যত ধরনের জীবাণু থাকে সেই জীবাণুগুলো চলে যায় এবং আমরা চর্মরোগ থেকে পরিত্রাণ পাব। এই তুলসী পাতা রস নিয়মিত আমরা যদি খাই তাহলে আমাদের পেটের বিভিন্ন ধরনের দোষ, পেটের ব্যথা, অন্ত্রের সকল অসুবিধা, কোষ্ঠকাঠিন্য এবং জমে থাকা পায়খানা, অনেক সময় আমরা অ্যাবডোমিনাল এক্সরে করলে দেখি অন্ত্রের ভিতরে পায়খানা শুষ্ক হয়ে জমে জমে আসে, সেই জন্য আমাদের পায়খানা ক্লিয়ার হয় না। এই তুলসী পাতা খাওয়ার কারণে আমাদের পেটের ভিতর থেকে ওই জমে যাওয়া পায়খানাগুলোকে খুঁজে খুঁজে বের করে দিবে, একদম ক্লিয়ার করে দিবে। ফলে আমাদের হজমের শক্তি বাড়বে, খিদা বাড়বে, রুচি বাড়বে, ফ্যাটের সকল ধরনের অর্গানগুলি পিউরিফাই হয়ে যাবে, বিশুদ্ধ হয়ে যাবে এবং আমাদের কোষ্ঠ পরিষ্কার হবে, নিয়মিত পায়খানা ক্লিয়ার হবে। এই তুলসী পাতা থেকে আমাদের হোমিওপ্যাথিতে একটি ঔষধ তৈরি করা হয়েছে, যার নাম হচ্ছে ওসিমাম স্যাংটাম। ওসিমাম স্যাংটাম, ওসিমাম স্যাংটাম। এই ওসিমাম স্যাংটাম আমরা যে কোনো নিকটস্থ হোমিওপ্যাথি ফার্মেসিতে পেয়ে যাব। তুলসী পাতা থেকে তৈরি করা ঔষধ ওসিমাম স্যাংটাম পেয়ে যাব। আমরা ওসিমাম স্যাংটাম কি রোগের কাজ করে, এই ওসিমাম স্যাংটাম সাধারণত আমাদের চিকুনগুনিয়া নামক একটি প্রদাহজনিত জ্বর আছে, এই চিকুনগুনিয়ার সেরা ঔষধ এবং প্রতিরোধক হচ্ছে আমাদের এই ওসিমাম স্যাংটাম। চিকুনগুনিয়ার জন্য আমরা ওসিমাম ব্যবহার করতে পারি। সর্দি, কাশি, হাঁপানি, ঠান্ডা, লাং এর যত রকম রোগ আছে সমস্ত রোগের জন্য আমরা ওসিমাম স্যাংটাম ব্যবহার করতে পারি। আমরা ছোটো বাচ্চাদের ক্ষেত্রে 3 থেকে 5 ফোঁটা, বড়দের ক্ষেত্রে 8 থেকে 10 ফোঁটা গরম পানির সাথে এই ওসিমাম স্যাংটাম মাদার টিংচার ব্যবহার করতে পারি, অথবা এর পাওয়ার 30-200 ব্যবহার করতে পারি শততমিক ফর্মুলায়, অথবা আমরা 50 মিলিছিলাম 50 সহস্রতমিক ফর্মুলায় আমরা এর M1 M2 ব্যবহার করতে পারি। এই ওসিমাম আমাদের দেহের বিভিন্ন ধরনের রোগ দূরীভূত করে, আমাদের জীবনী শক্তিকে শক্তিশালী করে। ওসিমাম স্যাংটাম আমাদের একটি প্রধান অ্যান্টিঅক্সিডেন্ট। ওসিমাম স্যাংটাম আমাদের প্রধান একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের বিষক্রিয়াকে দূর করে, আমাদের দেহকে পরিশোধিত করে, আমাদের লাংকে পরিশোধিত করে, আমাদের পাকস্থলীকে পরিশোধিত করে, আমাদের অন্ত্রগুলিকে পরিশোধিত করে এই ওসিমাম স্যাংটাম। এই ওসিমাম স্যাংটাম আমরা যেই কোনো জ্বর, প্রদাহজনিত জ্বর, ঠান্ডা, সর্দি এবং সবসময় যাদের সর্দি লেগে থাকে, ঠান্ডা, কাশি লেগে থাকে, এই ওসিমাম স্যাংটাম কিছুদিন সেবন করলে আমাদের সেই সর্দি, প্রদাহজনিত জ্বর, ইনফ্লুয়েঞ্জা, হাঁপানি, কাশি এবং ব্রঙ্কাইটিস সহ লাংয়ের যেই কোনো দোষ পুরোপুরিভাবে আরোগ্য হয়। এছাড়াও তুলসী পাতাকে গোলমরিচের সাথে কিছুদিন সেবন করলে আমাদের হাঁপানি চিরতরে বিদায় হয়ে যাবে। যাদের হাঁপানি, আমরা হাঁপানিতে কষ্ট পাচ্ছি, বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে হাঁপানি ভালো হচ্ছে না, তারা এই তুলসী পাতা গোলমরিচের সাথে কিছুদিন নিয়মিত সেবন করলে এই হাঁপানি আমাদের চিরতরে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ওসিমাম স্যাংটাম আমরা সাধারণত মাদার টিংচার 30-200 ব্যবহার করে থাকি, অথবা 50 মিলিসিলামে
M1 M2 ব্যবহার করে থাকি। এই অসিমাম স্যাংটাম আমাদের একটি সর্বোচ্চ আমোদ ঔষধ হিসাবে আমাদের প্রত্যেকের ঘরে রাখা উচিত। যে কোনো হোমিও দোকানে আপনি এই অসিমাম স্যাংটাম পেয়ে যাবেন। অসিমাম স্যাংটাম নিয়মিত সেবন করলে আমাদের খাবারের অরুচি, তারপরে হিক্কা, পেট পাপা, বদহজম, এই সব কিছু আমাদের চলে যাবে। পেট পিউরিফাই হবে, আমাদের জীবনী শক্তি শক্তিশালী হবে, আমাদের দেহ সুন্দর হবে, চর্মরোগ, ব্রণ, অ্যালার্জি, আমাদের ব্লাড পিউরিফাই হবে এবং রক্তে আমাদের অক্সিজেন বৃদ্ধি পাবে। আমাদের যাদের অক্সিজেনের অভাব হয়, আমাদের রক্তে পিউরিফাই হবে, অক্সিজেনের অভাব দূর হবে এবং অক্সিজেন বৃদ্ধি হবে। এই অসিমাম দিয়ে আমরা আমাদের পুরো দেহটাকে পরিষ্কার করে ফেলতে পারি। পুরো দেহটাকে একটা পিউরিফাই, একটি পরিষ্কার পবিত্র দেহ হিসাবে আমরা তৈরি করতে পারি এই অসিমাম স্যাংটাম দিয়ে। তো আজকের অসিমাম স্যাংটাম বা কালো তুলসী, কৃষ্ণ তুলসী বিষয়ক আলোচনা এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।